যে ছবি দেখছেন কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার পাহাড়ে শুভেন্দু অধিকারী। এর আগে তিনি পাহাড়ের বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছেন, জেলায় গিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পাহাড়ে শুভেন্দু অধিকারী। পাহাড়ে তার আজকে জোড়া কর্মসূচি রয়েছে। কার্শিয়াংয়ে মন্টেভিট গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভা। আমাদের সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন প্রতিনিধি। পার্থপ্রতিম, কিছুক্ষণ আগে কিন্তু কার্শিয়াংয়ের যে মন্টেভিট গ্রাউন্ড সেখানে চলে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার এই প্রথম পাহাড় সফর এবং সড়ক পথেই তিনি কান্তপাড়া বিমানবন্দর থেকে চলে আসেন এই কার্শিয়াংয়ের মন্টেভিট গ্রাউন্ডে। রাস্তা দুধারে কার্শিয়াং শহরে প্রবেশ করার মতো দুধারে কিন্তু অসংখ্য মানুষ তাকে স্বাগত জানায় এবং মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয় যে নেতৃত্ব রয়েছে, স্থানীয় যে বিধায়ক রয়েছেন, পাহাড়ের 3 বিধায়ক সঙ্গে রাজ্যের প্রতিমন্ত্রী তুষার লামা সকলেই কিন্তু তাকে স্বাগত জানায় মঞ্চের মধ্যে। এবং এখানকার যে প্রাচীন এখানকার যে নিজস্ব সংস্কৃতি, পাহাড়ের যে নিজস্ব সংস্কৃতি, সেই নিজস্ব সংস্কৃতির বাজনার মধ্য দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে বরণ করে নেয় পাহাড়। এবং এই মুহূর্তে সেই বরণের খেলা চলছে। সঙ্গে রয়েছেন রাজ্যের প্রামাণিক একে একে করে এই মঞ্চে এই মঞ্চে থেকে প্রায় 30টি জনজাতি এই মঞ্চে থেকে জনজাতি সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হবে। এবং যে কথা সকাল থেকে বলছিলেন যে 2009 সাল থেকে কিন্তু এই পাহাড় কখনো ফেরায়নি দিকে, লোকসভা হোক বা বিধানসভা কখনো কিন্তু ফেরায়নি। স্বাভাবিকভাবে তো পাহাড়ের পাশে প্রচুর আশা রয়েছে, প্রচুর আশা রয়েছে, প্রচুর আকাঙ্ক্ষা রয়েছে। নতুন সরকারের কাছে অনেকেই বলছিলেন যে এতদিন পাহাড়ের সব দাবি মেটেনি, কারণ রাজ্যে এক সরকার, কেন্দ্রে আরেক সরকার, কিন্তু এখন কিন্তু ডবল ইঞ্জিন সরকার এবং তাদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। এবং সেদিক থেকে তাকিয়ে আজ মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, স্বাভাবিকভাবেই সেদিক থেকে তাকিয়ে কিন্তু পাহাড় তাকিয়ে রয়েছে কিন্তু ডুয়ার্স, সমতল এবং রাজনৈতিক মহল। এবং কিছুক্ষণ আগে তিনি এসে পৌঁছেছেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন, তারপরে তিনি সরকারি একটা অনুষ্ঠানে যোগ দেবেন, তারপরে কিন্তু তিনি ফিরে যাবেন। একেবারেই পার্থ, আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছেন, তিনি সেখানে বারবার বলেছেন যে পাহাড় বরাবর, উত্তরবঙ্গ বরাবর দিয়েছে, এবার ঋণ শোধ করার পালা। আজকে মুখ্যমন্ত্রীর এই সভা থেকে তিনি কি বার্তা দেন, পাহাড়ের উন্নয়নে কি বিশেষ বার্তা দিতে পারেন, অবশ্যই সেদিকেই নজর রেখেছেন এবং নজর রেখেছেন প্রত্যেকেই। তারই পাশাপাশি সেখানকার যারা বাসিন্দা তাদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস। ইতিমধ্যেই কার্শিয়াংয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তার জোড়া কর্মসূচি রয়েছে। संपूर्ण ज्ञान अभिवादन दार्जिलिंग तराई डुवर्स को जनता को तरफ बाटा यस पवित्र और सुंदर भूमि में पश्चिम बंगाल सरकार का अति आदरणीय, अति सम्मानीय मुख्यमंत्री পাহাড়ে জোড়া কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। প্রথমেই মন্টেভিট গ্রাউন্ডে সভা করবেন তিনি এবং তারপর কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যেই শিবির নিয়ে রীতিমতো উচ্ছ্বাস রয়েছে পাহাড়বাসীর মধ্যে। আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, মুখ্যমন্ত্রী তো আগেই বারবার বলেছেন যে এতদিন উত্তরবঙ্গ আমায় প্রচুর ঢেলে দিয়েছে, এবার তাদের ফিরিয়ে দেওয়ার পালা, ঋণ শোধ করার পালা। সেক্ষেত্রে আজকে তার যে এই সভা, পাহাড়ের উন্নয়নে পাহাড়বাসীর জন্য বিশেষ কিছু ঘোষণা করতে পারেন কি, বিশেষ কিছু বার্তা দিতে পারেন কি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে পাহাড়ে এসে তিনি পাহাড়ের মানুষের জন্য কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সমস্ত মহলে। তুমি জানো যে পাহাড়ের মানুষজন দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে আছে এবং তারা তিনি বলেছিলেন যে এবার তাদের ঋণ শোধ করার পালা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী সভা থেকে কি বার্তা দেন পাহাড়বাসীর জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তুমি জানো যে তার আজকে 2টি কর্মসূচি রয়েছে। সভা, পাহাড়ের মানুষ তাকে বরণ করে নেবেন। অন্যটি হচ্ছে জনকল্যাণ শিবির। তুমি জানো যে রাজ্য সরকারের যে 3 দিনের ব্যাপী যে জনকল্যাণ শিবির, গতকাল আমরা দেখেছিলাম নন্দীগ্রামে তিনি গিয়েছিলেন, আজকে কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরে তিনি অংশ নেবেন, ক্যাম্প পরিদর্শন করবেন। এখানেও তার আরো একটি সভায় যোগ দেবেন। এখানেও প্রচুর মানুষজন তারা ভিড় করে রয়েছেন মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য। যেমন একটা আগ্রহ রয়েছে পাহাড়ের মানুষের, তেমনি শুভেন্দু অধিকারী সফর ঘিরে উচ্ছ্বাসও রয়েছে। সব মিলিয়ে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মানুষ, মহিলাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এবং প্রত্যেকেই আশাবাদী
যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড়ের উন্নয়নে এবার তাদের পাশে থাকবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার দুটো সভা থেকে কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সমস্ত মহলের। ভেঙ্কটেশ্বর, এই সভার পর মুখ্যমন্ত্রী চলে যাবেন জনকল্যাণ শিবিরে, সেখানে এই মুহূর্তে কিরকম উচ্ছ্বাস উদ্দীপনা? জনকল্যাণ শিবিরে আমরা সকাল থেকে দেখছি যে এখানে প্রচুর মানুষ, যারা উপভোক্তা পাহাড়ের মানুষ, তারা কিন্তু বিভিন্ন যে ক্যাম্প রয়েছে, শিবিরের যে সমস্ত ক্যাম্প রয়েছে, তারা সকাল থেকে এসে ভিড় জমিয়েছেন। তুমি জানো যে অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ্মান ভারত এবং অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে, সেই সমস্ত সরকারি প্রকল্পের যে ফর্ম ফিল আপ এর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানেও সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে তারা কিন্তু ভিড় করে সেই সমস্ত প্রকল্পের সুবিধা যাতে পান সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ক্যাম্পের সামনে ভিড় করছেন। পাশাপাশি প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন বিভিন্ন দপ্তরের, তারাও কিন্তু পাহাড়ের মানুষ এবং সাধারণ মানুষের যারা আসছেন তাদেরকে তারা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়, তাদেরকে সবসময় তারা সহযোগিতা করছেন। এবং বেশ, সেখানে আমাদের জনকল্যাণ নজর থাক ভেঙ্কটেশ্বর।